মাতা লক্ষ্মী শত চেষ্টা করেও নৃসিংহদেবের রাগকে প্রশমিত করতে পারলেন না। কেন হয়েছিল তার এই রাগ, বা এরপরের ঘটনাই বা কী ছিল? এদিকে দক্ষিণ ভারতে মহাদেবের বিভিন্ন রূপের পূজা করা হয়। এই রূপগুলির মধ্যে একটি রূপ হচ্ছে যে সরব অবতার বা সরব রূপ, বা যাকে সর্বেশ্বর নামেও পরিচিতি দেওয়া হয়েছে। তাহলে সেই ঘটনাটি কী ছিল জেনে নেওয়া যাক। কোনো এক পৌরাণিক কথা অনুসারে ভগবান বিষ্ণু নৃসিংহ অবতার ধারণ করে হিরণ্যকশিপু নামক অসুরকে দমন করেন, তা অনেকেরই জানা। কিন্তু ভগবান নৃসিংহদেব হিরণ্যকশিপুকে বধ করলেও কিছুতেই তার ক্রোধ শান্ত হচ্ছিল না। প্রহ্লাদ, মা লক্ষ্মী সহ আরও অনেক দেবতা ভগবানের ক্রোধ শান্ত করার চেষ্টা করলেও তিনি ব্যর্থ হন। সেই ক্রোধে বিশ্ব সংসারের ইতির আশঙ্কা করছিলেন দেবতা ও ঋষিগণ। এরপর পিতামহ ব্রহ্মা সহ সব দেবতা এবং ঋষিগণ ভগবান শিবের শরণে চলে যান। তাদের অনুরোধে ভগবান নৃসিংহদেবের ক্রোধ শান্ত করতে প্রথমে মহাদেব পাঠান বীরভদ্রকে, কিন্তু রজগুণ সম্পন্ন রক্তপান করার কারণে কিছুতেই তার ক্রোধ শান্ত হচ্ছিল না। ব্যর্থ হয়ে বীরভদ্র মহাদেবের হস্তক্ষেপ প্রার্থনা করেন। এরপর দেবাদিদেব মহাদেব তার ওমকার রূপের মধ্যে প্রবেশ করে দেবী আদিশক্তির প্রার্থনা করেন। আদিশক্তির দুইটি রূপ তথা মা প্রাত্যাঙ্গিরা এবং মা শ্রী সুলিলী দেবী, দুইজনের মিশ্রিত রূপ এবং মহাদেবের ওমকার রূপ মিশ্রিত হয়ে সর্বেশ্বরের উৎপত্তি ঘটান। মহাদেব এই সরব রূপ মানুষ, সিংহ এবং ঈগলের সমন্বয়। এই রূপের সহস্র মুখ এবং দুইটি বিশাল ডানা, যা মা শ্রী সুলিলী এবং মা প্রাত্যাঙ্গিরা দেবীর প্রতীক। অষ্টপদ এবং নানা অস্ত্রধারী 4 হস্তের কথার উল্লেখ পাওয়া যায়। এই রূপে উড়ে এসে ভগবান নৃসিংহকে শান্ত করতে চাইলে এর বিপরীত হয়। প্রচণ্ড ক্রোধে ভগবান নৃসিংহদেব অষ্টমুখী কাণ্ডাবেরুণ্ডা নামক পক্ষী রূপ ধারণ করেন এবং শ্রী সর্বেশ্বর অবতারের সাথে যুদ্ধ করেন। এই যুদ্ধ 18 দিন স্থায়ী ছিল। সর্বশেষে প্রভু সর্বাসরজে নৃসিংহদেবকে চর বসান। এই চর এতই তীব্র ছিল যে নৃসিংহদেব মাটিতে পড়ে যান। এরপর মহাদেব তার দিব্য খেলার সমাপ্তির ঘোষণা করেন। শ্রী সর্বেশ্বরের ডানা থেকে মা প্রাত্যাঙ্গিরা দেবী উদ্ভব হলেন এবং বিরাট আকৃতির রূপ নিয়ে কাণ্ডাবেরুণ্ডা নামক পক্ষী রূপকে গ্রাস করে নিলেন। এরপর নৃসিংহদেব ক্রোধ শান্ত হলো এবং শ্রী সর্বেশ্বরের স্তুতি গাইলেন, যা বর্তমানে শ্রী সর্বেশ্বরের 108 নামাবলী হিসেবে পরিচিত। এইভাবেই দেবাদিদেব মহাদেব ভগবান নৃসিংহদেবকে সমস্ত ভক্তদের জন্য উপলব্ধ করলেন। প্রধান 4টি বেদের একটি অথর্ব বেদ এবং 31টি উপনিষদের এক সরব উপনিষদে মহাদেব শিব শম্ভুর শ্রী সর্বেশ্বর অবতারের বিভিন্ন স্তুতি এবং কিভাবে এই রূপে নৃসিংহদেবের ক্রোধ শান্ত করেন তার বর্ণনা পাওয়া যায়। সরব উপনিষদের 3 নং শ্লোকে অতি সুন্দরভাবে বর্ণিত রয়েছে। ঋগ্বেদেও এই রূপের উল্লেখ পাওয়া যায়। শিব মহাপুরাণ, লিঙ্গ পুরাণ, স্কন্দ পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণে বিস্তৃত এই সম্বন্ধে লেখা আছে। শ্রী ললিতা সহস্রনামার উত্তর ভাগে শ্রী সর্বেশ্বর অবতারের একটি বৈদিক মন্ত্র পাওয়া যায়, যা অথর্ব বেদে উল্লেখিত। মহারিষি বেদব্যাস লিঙ্গ পুরাণে 96 অধ্যায়ে উল্লেখ করেছেন শ্রী সর্বেশ্বর অবতারের আরাধনার কথা। এক্ষেত্রে 2 জন অবতার 2টি রূপে জয়ী। রাধে রাধে।